قبله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم যাবতীয় প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে দারুল হাদিস মডেল মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদে আমাদেরকে জুমার খুতবায় সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জ্ঞান অর্জনে আমাদের কি লাভ রয়েছে, জ্ঞান অর্জনের উপকারিতা, এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্যান্য সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ তাআলা একটি গুণ বা বৈশিষ্ট্য দিয়েছেন, সেটি হলো ইলম। আমরা শ্রেষ্ঠত্বের কাতারে, শ্রেষ্ঠত্বের শ্রেণীতে নিজেদেরকে সৃষ্টির সেরা হিসাবে পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই যেই কোয়ালিটি আমাদের থাকতে হবে সেটি হলো কি, জ্ঞানে সম্পন্ন হতে হবে, ইলম হাসিল করতে হবে। যে ইলম অন্তরকে আলোকিত করবে, যে ইলম মিথ্যাকে চেনাবে। এজন্য মিথ্যাকে চিনবো যে মিথ্যা যে ক্ষতিকর ভ্রান্ত পথগুলোকে চেনে সেগুলোকে আমরা দূরে রেখে হকের পথ বেছে নিতে পারবো।
এই হক ও সত্য নাই, এই পথগুলো চিনতে হলে, ইমানের পথ জানতে হলে, তাকওয়ার পথ বুঝতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, তাহলে যেই উপকরণ থাকা সেটা ইলম, জ্ঞান। জ্ঞান ছাড়া কখনোই কোনো মানুষ আল্লাহর শ্রেষ্ঠত্ব বান্দাকে যে দিয়েছেন এটি আমরা অর্জন করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, তখন ফেরেশতা বলেছিলেন যে আপনি এমন একটা সৃষ্টিকে দুনিয়ায় পাঠাতে চান যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, কলহ বিবাদ, দ্বন্দ্ব ফাসাদ, নৈরাজ্য সৃষ্টি করবে, গন্ডগোল হট্টগোল, সমাজের মানুষের অধিকার হরণ, যাবতীয় পাপ অন্যায়ের কাজে জড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জানার বিষয়টা তিনি এরপরে মানুষ যে শ্রেষ্ঠত্বের জায়গায় স্থান লাভ করবে, এজন্য আল্লাহ তাৎক্ষণিক সেই সময়ে আদমকে শিক্ষা দান করলেন, কিছু বিষয়ের জ্ঞান দান করলেন। ওই শিক্ষা ইলমের যে গুরুত্ব আছে এটা আল্লাহ তাআলা প্রমাণ তখনই মানুষ সৃষ্টির শুরুতেই দেখিয়ে দিলেন। তখন ফেরেশতাদের মধ্যে একটা পরীক্ষা হলো, তোমরা কি পারবে এই সব নামগুলো? ফেরেশতাদের জবাব ছিল, আল্লাহ সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমরা ততটুকুই বলতে পারবো যতটুকু তুমি শিক্ষা দিয়েছো। এরপর আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম তুমি তাদেরকে জানিয়ে দাও এই জান্নাতের এই সব নামগুলো। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর শিক্ষা দেওয়া ওই জান্নাতের বিভিন্ন বিষয়গুলোর নামগুলো তিনি তাদের সামনে তুলে ধরলেন। তখন আল্লাহ প্রমাণ করলেন যে আমি এই সৃষ্টিটাই করতে চাই যারা শ্রেষ্ঠত্বের কাতারে, শ্রেষ্ঠত্বের স্থানে অবস্থান করবে। আমরা তো সেই আদমেরই সন্তান। আমরা যদি আজও যদি নিজেদেরকে শ্রেষ্ঠত্বের স্থানে অবস্থান করাতে চাই, নিজেদেরকে উন্নত শ্রেণীর মানুষ মনে করতে চাই, তাহলে আমাদের শিখতে হবে, জানতে হবে। শিখার কোনো বিকল্প নেই, কিন্তু শিখবো কোনটা? কোন শিক্ষার মধ্যে এই শ্রেষ্ঠত্ব রয়েছে? সেই শ্রেষ্ঠত্ব আপনার আল্লাহ তাআলা আমাদেরকে সে শিক্ষার কথা বলেছেন, যে শিক্ষার সাক্ষ্য দান করেছেন আল্লাহ নিজেই। ফেরেশতাগণ, বিবেক জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গ সকলে শিক্ষা স্বীকৃতি দিয়েছেন। সেটা তাওহীদের জ্ঞান, সৃষ্টিকর্তার, স্রষ্টাকে চেনার জ্ঞান। যেই জ্ঞানে, যে ইলমের মাধ্যমে মহান আল্লাহ মর্যাদাকে চিনতে পারবো, মহান আল্লাহ তাওহীদকে বুঝে দুনিয়ার বুকে তাওহীদের বাস্তবায়ন করতে পারবো, সেই জ্ঞান, সেই ইলম আমাকে শিখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য দিচ্ছেন? আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া সত্যকারী কোনো ইলাহ নেই। এই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, এই স্বীকৃতি, এই সাক্ষ্যদান আল্লাহ প্রথমে তিনি দিচ্ছেন। তাহলে এই শিক্ষার কত গুরুত্ব, আল্লাহ এই শিক্ষার কথা বললেন। ফেরেশতাগণ
ওই একই শিক্ষার প্রতি সাক্ষ্য প্রদান করলেন। এরপর ওয়াউলুল ইলমি কায়িমান বিল কিসতি, যারা ন্যায় নিষ্ঠাবান, বিচক্ষণ, আল্লাহ ভীতি যাদের মধ্যে রয়েছে এমন আলেমগণ একই কথা বলেন, সেটি হলো আল্লাহ ওয়াহদানিয়তকে চেনা, তাওহীদি জ্ঞানকে চেনা। এই জন্য রব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়া সমাজে যখন মানুষ অন্ধকার যুগে বসবাস করত, যখন মানুষেরা আল্লাহর বিধানগুলো সম্পর্কে কোনো জ্ঞান রাখতো না, যখন মানুষেরা সত্য মিথ্যা এর কোনো পার্থক্য করতে পারতো না, যখন চুরি, হত্যা, ব্যভিচার, লুণ্ঠন, খুন খারাপি, ব্যভিচার, সব ধরনের অপকর্ম, অন্যায়, যুদ্ধ বিগ্রহের সাথে যাদের সমাজ জীবনযাপন, ঠিক এমন কঠিন মুহূর্তে অন্ধকার সমাজেও আলো জ্বালানোর জন্য আল্লাহ প্রিয় নবীকে পাঠিয়েছিলেন। এবং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ তার 40টি বছর কেটে গেল ওই জাহিলি সমাজের মধ্যেই। দীর্ঘ ত্যাগ, দীর্ঘ কষ্ট, এরপরে আল্লাহ তাআলা ওহী করলেন। আল্লাহ ওহীর বাণী দিয়ে ঘোষণা দিলেন, এই সমাজের বর্বরতা, অবক্ষয় দূর করতে হলে আগে কি করতে হবে? আল্লাহ তখনই বললেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তিনি প্রথম যে ওহী করলেন সেটিও বললেন পড়ো, পড়লেই তুমি তোমার গভীরের অন্ধকার দূর হবে, তোমার ভিতরের বর্বরতা দূর হবে, তোমার ভিতরে ওহীর আলো এসে স্থান পাবে। এভাবে সেই অন্ধকার সমাজটার পরিবর্তন হয়েছিল এই শিক্ষার মাধ্যমে, আদর্শের মাধ্যমে। এই জন্য একটা জাতিকে গড়ার পিছনে শ্রেষ্ঠ আদর্শের যে রূপরেখা দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আমাদের সবকিছুর সত্যিকার মডেল আদর্শ। শিক্ষা, দীক্ষা, সমাজ, পরিবার, রাষ্ট্র, বিচার, সকল ক্ষেত্রের শ্রেষ্ঠতার আদর্শের নিদর্শন তিনি দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করে দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর অবশ্যই তোমাদের জন্য সত্যিকার উপকারী কল্যাণকর আদর্শের মডেল রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে, তার চলার মধ্যে, তার নেতৃত্বের মধ্যে। প্রিয় উপস্থিতি, এই খুতবার মাধ্যমে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমরা মানুষ হিসাবে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে জ্ঞান অর্জন করতে হবে, সেটি হচ্ছে তাওহীদি জ্ঞান। এই ইলম অর্জন করার মধ্য দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদাকে আমরা বৃদ্ধি করব, নিজেদের স্থানটাকে আমরা দখল করে নেব ইনশাআল্লাহ। সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ কে জিজ্ঞাসা করা হলো আন ফাদল ইলমি, ইলমের ফজিলত কি, জ্ঞান অর্জনের গুরুত্বটা কি? ফাকালা, তিনি বললেন, আলাম তাসমা কাওলাহু হিনা বাদা বিহি, তোমরা কি জানো না আল্লাহ তাআলা কিভাবে কোরআনে ঘোষণা দিয়েছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বললেন, ফাআলাম, জ্ঞান অর্জন করুন, শিক্ষা অর্জন করুন। কোন বিষয়ে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকারী মাবুদ নেই। আজকে ভেজাল আমাদের মধ্যে কেন? আমাদের সমাজের মানুষের মধ্যে প্রকৃত তাওহীদি শিক্ষাটা আমরা দিতে ব্যর্থ হয়েছি। সত্য মাবুদকে চিনতে আমরা ব্যর্থ হয়েছি। এজন্য অনেকেই আল্লাহর ইবাদত করে, আবার গায়রুল্লাহর ইবাদত করে। এটা কেন করে?
কারণ আল্লাহ সম্পর্কে তার জ্ঞান অর্জন হয়নি। জাগতিক দুনিয়ার শিক্ষা অর্জন করেছে, কিন্তু তাওহীদি জ্ঞান অর্জন করার সুযোগ তার হয়নি। অথচ মানুষ যদি সত্যিকার তার মনুষ্যত্ব, তার ইমানিয়াতকে যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এই আল্লাহর তাওহীদি জ্ঞান অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জ্ঞানের গুরুত্ব বলতে গিয়ে তিনি সহিহুল বুখারী কিতাবে একটা বাব অধ্যায় রচনা করে বলেছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি, কথা ও কাজের পূর্বেই হচ্ছে জ্ঞান। আপনি যা বলবেন, যে কাজ করবেন, সেটা কিসের ভিত্তিতে বলবেন? জানার ভিত্তিতে বলবেন। আপনি কিছু কাজ করতে চান, সেই কাজটি করার আগে সেই বিষয়ে জ্ঞান অর্জন করুন। এজন্য ইলম ছাড়া আমল যদি করা হয়, সে আমলটা কি হবে? ভ্রান্ত হবে, ভুল পথে হবে, সঠিকভাবে সম্পন্ন করতে সে পারবে না। এই জন্য জ্ঞান অর্জন আগেই আমাদের করতে হবে। আর এই জ্ঞান বা এই ইলম বিতরণের কেন্দ্রগুলো কি, মাহাদগুলো, ইনস্টিটিউটগুলো কি? যেই প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত কোরআন ও সুন্নাহর দ্বীনের জ্ঞান বিতরণ করা হয়, সেটি হচ্ছে কি? মাদ্রাসাগুলো। প্রাথমিক পর্যায়ে যদি আমরা বলি যে নিঃসন্দেহে প্রাথমিক পর্যায়ে একজন সন্তানকে মাদ্রাসা, মসজিদ, মাসাজিদ, এই মসজিদ মাদ্রাসাগুলোতে সেই শিক্ষা দেওয়া হয় যা অন্য কোনো প্রতিষ্ঠানে সেটা দেওয়া হয় না। পরবর্তী সময়ে শিক্ষার জ্ঞানটাকে আরো বৃদ্ধি করার জন্য সেটাকে বিভিন্ন প্রতিষ্ঠানে ধাপে ধাপে তাকে এগিয়ে যেতে হয়, বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকে যেতে হয়। আমরা আপনাদের বুঝাতে চাচ্ছি, ইলম ছাড়া, জ্ঞান ছাড়া কখনো নিজেকে সম্মানিত প্রমাণ করতে পারবেন না। এই জ্ঞান, এই ইলম ধারক বাহক যারা হবেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার সাথে যোগ হবে তারা আমল মানে ইলম অর্জনকারী, ঈমানদার এবং জ্ঞান আহরণকারী, এদের মর্যাদা আল্লাহ রাফা করে দিবেন, উঁচু করে দিবেন। কিভাবে উঁচু করবেন? কিভাবে উঁচু করবেন? আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, তারা কি সমান হবে? যে ব্যক্তি চোখ দিয়ে দেখে আর যে ব্যক্তি দেখতে পায় না, সমান হবে? রাত দিন সমান হবে? হবে না। একজন জানা মানুষ আর একজন অজানা মানুষ এক হতে পারে না। এই জন্য আমাদেরকে হৃদয়ের প্রশস্ততা অর্জন করতে হলে চোখ দিয়ে দেখাটা বড় বিষয় নয়। বাহ্যিক দিয়ে আপনি চোখ দিয়ে দেখলেন, কিন্তু ওই চোখ দিয়ে আপনি অন্যায় কাজ করলেন, আবার আপনি শিক্ষিত নিজেকে দাবি করছেন, কখনো এটি শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনি আল্লাহর কাছে বিবেচিত হতে পারেন না। সমাজের মানুষ আপনাকে শিক্ষিত বলবে না। আপনার অন্তর দিয়ে, হৃদয়ের মাঝে একটা আলো ছড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার। আল্লাহ তাআলা বলছেন যেন অবশ্যই যেন তারা চক্ষু অন্ধ নয়, বরং অন্তরকে অন্ধকার মুক্ত করতে হবে। অন্তরের গভীর মাঝে, বক্ষের মধ্যে ইলমের আলো ছড়াতে হবে। আল্লাহ বলছেন, আফামান ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। যে ব্যক্তি জানে যে আপনার প্রতি আল্লাহর ওহী করা হয়েছে আল কোরআন, ওই ব্যক্তিটা তাওহীদ চেনে, নবী চেনে, রিসালাত মানে, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হবে যে জানে না? প্রিয় হাজিরিন, আমাদেরকে এই কোরআন ও সুন্নাহর জ্ঞানে
জ্ঞানী হতে হবে, আলোকিত হতে হবে। যারা যেই পরিবেশে রয়েছি, আমরা আমাদের প্রত্যেককে নিজ দায়িত্ব থেকে জ্ঞান অর্জনের জন্য উজ্জীবিত হতে হবে। এই ক্ষেত্রে সালাফে সালেহিনগণ আউয়াল মা ইয়াহতাম্মুনা বিহি তুজাহুদ তিফল, সালাফগণ পূর্ববর্তী আমাদের যে আদর্শের যে ব্যক্তিগুলো ছিলেন, তারা জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে যে বিষয়ে তাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করতেন, সেটা প্রথম হলো কি, আইয়ুআল্লিমুহুল কুরআন আল কারীম, কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম কোরআনিক শিক্ষা সন্তানদের মধ্যে এই আলো ছড়াতে হবে। এরপর আল হাদিস আর শরীফ, এরপর হাদিসের জ্ঞান ছড়াতে হবে। এরপর বিকিয়াদাতিল উলুম, এরপর অন্যান্য ইলমগুলো যে রয়েছে, শাখা প্রশাখাগুলো রয়েছে, সেগুলো শিক্ষা অর্জন করবে ধাপে ধাপে। প্রথম হলো কোরআন। তাই এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসায়, মক্তবগুলোতে। পূর্ববর্তী ইমামদেরকে যদি আমরা দেখতে পাই, তাদেরকে তারা ফজরের সালাতের আগেই মসজিদগুলোতে চলে আসতো এবং হালাকাতুল কোরআন, কোরআনের হালাকায় তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য বসিয়ে দিতেন। আজও পর্যন্ত জ্ঞানের শহর, প্রিয় নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে ছোট্ট ছোট শিশু বাচ্চাদের জন্য কোরআনের ছোট ছোট হালাকা রয়েছে। বিভিন্ন শ্রেণী অনুযায়ী বিভিন্ন উস্তাদগণ প্রত্যেকটা প্লেয়ারের পাশে পাশে তাদের 10 জন 15 জন করে ছাত্রদের শিক্ষার ব্যবস্থা চালু রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ফজরের আগে আমার মা আমাকে পোশাক পরিয়ে দিয়ে সেই হালাকাতুল কোরআন, কোরআন শিক্ষার দার্সে আমাকে প্রস্তুত করে পৌঁছে দিতেন। তারাই তো যুগের শ্রেষ্ঠ ইমাম হয়েছেন, তারা তো যুগের পর যুগ আমাদের আদর্শ ব্যক্তি হিসাবে আজও তারা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কিসের কারণে তারা আজকে আমাদের মাঝে বারবার তাদের নাম উচ্চারিত হয়? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, ইমাম আহমদ বিন হাম্বলের কথা, ইমাম শাফিঈর কথা। কারণ তারা তাদের জীবনটাকে উৎসর্গ করেছিলেন এই জ্ঞানের পথে, ইলম অর্জনের পথে। প্রকৃতপক্ষে যদি আমরা এই জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমাদের আদর্শ, আমাদের সম্মান আমরা তুলে ধরতে পারবো, সমাজের মানুষের পরিবর্তন ঘটাতে পারবো, একটা টেকসই, উন্নত এবং একটা সুন্দর সমাজ, রাষ্ট্র বিনির্মাণে আমরা অবদান রাখতে পারবো। বিগত দিনগুলোতে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাই এই কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামী চেতনায় উজ্জীবিত না হওয়ার কারণে তাদের মধ্যে, তাদের শাসনে শোষণে নিষ্পেষিত হয়েছে বাংলার হাজারো মানুষ। কারণ তারা মানবতা বুঝে নাই, মানব কল্যাণ বুঝে নাই, দিন সমাজ বুঝে নাই। শুধু তাদের মধ্যে জ্ঞান না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে শিক্ষা ব্যবস্থাটাকে চরম নিম্নমানের বললে ভুল হবে, একেবারে সর্বনিকৃষ্ট পর্যায়ে শিক্ষা ব্যবস্থায় নিচে নামেছিল আমাদের প্রশাসন। কারণ তাদের মধ্যে এই দ্বীনের জ্ঞান না থাকার কারণে। তাই বলে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে ভয় করেন, যারা দ্বীনকে ভয় করেন, তারা তাদের বসে থাকে নাই। ব্যক্তিগত পর্যায়ে মসজিদ, মাদ্রাসা, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো করে এই দ্বীনের জ্ঞানকে তারা তুলে ধরেছেন। তারই প্রতিচ্ছবি দারুল হাদিস মডেল মাদ্রাসা। হাঁটি হাঁটি পায়ে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলা হয়েছে এই পাবনা জেলার খলিলপুর আমিনপুরে। এখান থেকে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে যাবে। আমাদের ছাত্ররা এখান থেকে হাদিস শিখছে, কোরআনের ভাষা শিখছে,
এবং আপনার ছেলেরা হাফেজ হয়ে এই প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে, আলেমগণ আল্লাহকে ভয় করেন। সুতরাং যারা আলেম হবে, আলেমের দ্বারা কোরআনের জ্ঞান যারা রাখে, হাদিসের জ্ঞান যারা রাখে, তারা কখনো তাদের মাধ্যমে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র কখনো ধ্বংস হতে পারে না, তাদের দ্বারা ক্ষতি হবে না। তুলনামূলকভাবে অবশ্যই তাদের হাতে নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। অতএব আমরা সেই সমাজ চাই, সেই পরিবেশ চাই, যেই সমাজের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে সন্তানরা বাধ্যতামূলকভাবে কোরআন শিক্ষা, হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা শিখে আদর্শ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। এজন্য আগামীতে যারা রাষ্ট্রীয় পর্যায়ে পরিবেশ পাবেন, দায়িত্ব নেবেন, আমার এই খুতবা থেকে উদাত্ত আহ্বান থাকবে, অবশ্যই যেন সর্বোচ্চ কোরআনিক শিক্ষার বাধ্যতামূলক যেন করা হয়। প্রাইমারি লেভেলে অবশ্যই কোরআনকে শিখা এবং হেফজুল কোরআন, কোরআনকে মৌলিক কিছু সূরা মুখস্থ করার জন্য একটা আধুনিক সিলেবাস প্রণয়ন করবে, যেখানে স্কুল, হাই স্কুল, এই লেভেল এবং কলেজ লেভেল পর্যন্ত একটা স্পেশালি ইসলামিক স্টাডিজ, ইসলামী শিক্ষা আছে যদিও, কিন্তু সেটাকে বিশুদ্ধতার মানদণ্ডে সিলেবাসকে সাজিয়ে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একটি ইসলামী শিক্ষার ধারা অবশ্যই উন্নতভাবে সাজাতে হবে, যেই শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন করবে, যে শিক্ষার মাধ্যমে সুন্দর ব্যক্তিত্ব, আদর্শ গড়ে তোলার প্রয়াস পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আথকালু মিন হুসনিল খুলুকি, কিয়ামতের মাঠে মিজান, ওজনের পাল্লায় সবচেয়ে যে আমলটা ভারী হবে সেটা হলো হুসনুল খুলুকে, উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ যদি গড়তে হয় তাহলে কোরআনিক জ্ঞান শিক্ষা হবে, হাদিসের জ্ঞান শিখতে হবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন? তিনি বললেন তার আদর্শটা হলো কাল কোরআন, কোরআনের মতো। কোরআনের পুরো জীবনটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে অবক্ষয় হচ্ছে কেন? আপনার সন্তান কেন বখাটে হচ্ছে, কেন সন্ত্রাস হচ্ছে, কেন দুর্নীতিবাদ হচ্ছে, কেন চাঁদাবাদ হচ্ছে, কেন সমাজের মধ্যে আপনার সন্তান কুলাঙ্গার সন্তান হিসাবে পরিচিত হচ্ছে, চোর হয়, বাটপার হয়, কত নিম্নত শ্রেণীতে তাদের অবস্থান হয়, এই ইসলাম কোরআনের জ্ঞান না থাকার কারণে। তাই আসুন প্রিয় অভিভাবক, মুসল্লি, দূরেও কাছের যারা শুনছেন, সত্যিকার অর্থে এই জীবদ্দশায় এই ভুলটা যেন না করি, আমাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী অবশ্যই করি। মাদ্রাসামুখী কেন করব? এর অনেকগুলো কারণ আমরা ইতিমধ্যে জেনেছি। তার একটি উল্লেখযোগ্য হলো আমরা সবাই কিন্তু একদিন মারা যাব, সবাই একদিন মারা যাব। পরকাল আমার কি হবে এই হিসাব কি আমরা কেউ করেছি? পরকালে আমার জবাব কি হবে? আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে। আপনার সন্তানদেরকে কোথায় কিভাবে রেখে আসবে, কোন শিক্ষা দিয়েছে, এর জবাব কিন্তু আপনার দিতে হবে, কারণ আপনি হলো দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেদিন আপনি কি জবাব দিবেন? কিয়ামতের মাঠে প্রথম বাবাকে প্রশ্ন করা হবে সন্তান সম্পর্কে। সন্তানকে আগে প্রশ্ন করা হবে না যে তুমি কেন তুমি পড়নি, কেন তুমি ভালো একটা মানুষ হতে পারোনি। সন্তান আগে আল্লাহকে অভিযোগ করবে, আল্লাহ আমার বাবা আমাকে এই শিক্ষা এই পথে দিয়েছে, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিতে পারেনি, দ্বীন শিক্ষা দিতে পারেনি।
সেদিন আমি আপনি জবাব দিতে পারবো? আমরা সেই শিক্ষার কথা বলছি যে শিক্ষা মরেও কিন্তু আপনি অমর হতে পারবেন। রাসূল বললেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ মারা যাবে তার সকল আমল পথ বন্ধ হয়ে যাবে, তিনটা পথ চালু থাকবে। এক, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? এই মসজিদ মাদ্রাসার আল্লাহ রাস্তায় যে যারা ঘাম ঝরিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যতদিন এই প্রতিষ্ঠান থেকে যত মানুষ সালাত আদায় করবে, যত ছাত্র প্রতিষ্ঠানে করবে, প্রত্যেকটার সওয়াব তিনি মরেও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমরা কি এই প্রতিষ্ঠান করতে পারি না? ওই মনে করেছেন যে যিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি সওয়াব পাবেন? না, আপনিও আমিও প্রত্যেকেই এক একজন খাদেম হয়ে এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে পারি না? আমরা কথা দিয়ে, সময় দিয়ে, পাশে থেকে, সন্তান দিয়ে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলবো। এইভাবে বাংলার জমিনে যেখানে হোক না কেন সাদকায়ে জারিয়া মনে করে আপনি সময় দিবেন, সন্তান দিবেন, এটি সাদকায়ে জারিয়া, মনে আপনি আমল পাবেন। দুই নাম্বার কি? এমন ইলম রেখে যাবেন যে শিক্ষার কারণে অন্যরা উপকৃত হয়। আমার কথায়, আমার বক্তব্যে, আমার খুতবায়, আমার লেখায়, আমার পড়ায়, আমার শিক্ষাদানে যতদিন মানুষ উপকৃত হবে, আমি যদি আজকে মারাও যায় আমি এর সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তিন নম্বর, ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান রেখে যাবেন। যেই সৎ সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে, সেই সৎ সন্তান করতে পারবো না? কোন বাবা চান না তার জন্য দোয়া? মনে রাখবেন, আপনার জন্য আপনার মাদ্রাসার ছেলেটি কিন্তু আপনার জন্য দোয়া করবে। ওই ছেলেটিই কিন্তু আপনাকে আগেই দাফন কাফন করার জন্য সুন্নতি তরিকায় গোসল দিয়ে জানাজার ব্যবস্থা করবে। আপনার 5টা সন্তান, আপনার 3টা সন্তান, একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, ওই ছেলেটাই আপনার জন্য সবচেয়ে বেশি ভালো অবদান রাখবে ইনশাআল্লাহ, এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অতএব আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াই। আমরা অনেকে মনে করি যে মাদ্রাসায় পড়লে খাবার জুটবে না, অনেকেই মনে করে মাদ্রাসায় পড়লে চাকরি হবে না। তার সত্যিকার ভুলের মধ্যে রয়েছেন। পৃথিবীর একজন আলেমকে দেখান তার সম্মান কমে গেছে। আলেমদের মর্যাদা, ছাত্রদের মর্যাদা কেমন বেশি। একটি হাদিস বলে আমাদের বক্তব্য শেষ। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে যায়, সেজন্য আল্লাহর জান্নাতে যাওয়ার একটি পথে চললো। বলে সুবহানাল্লাহ। জান্নাতের পথে চললো। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহর ফেরেশতাগণ জ্ঞান আহরণকারী ছাত্রদের প্রতি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। একজন জ্ঞান আহরণকারী আলেমের মর্যাদা কত বেশি! এই আলেমের জন্য আসমান জমিনের মধ্যে যত কিছু রয়েছে, কীট পতঙ্গ, সৃষ্টিজীব, সবাই তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চায়। সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা। এমন কি গর্তের মাঝে, পানির মধ্যে থেকে মাছগুলো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায় আপনার সন্তানদের জন্য। ওয়া ইন্না ফাদলুল আলিম আলাল আবিদে। আল্লাহ নবী বলছেন, একজন আলেম জ্ঞান আহরণকারী ব্যক্তির মর্যাদা একজন সাধারণ মানুষের উপরে কেমন? সাধারণ মানুষের মর্যাদার উপরে জ্ঞান আহরণকারী একজন ছাত্রের মর্যাদা কেমন? তিনি বললেন, কাফাদলিল কামারে লাইলাতাল বাদরে আলা সাইরিল কাওয়াকিবে। পূর্ণিমার রাতে যেমন লক্ষ কোটি কোটি তারকা মাঝে যেমন চাঁদের মর্যাদা বেশি বেশি, হাজার হাজার কোটি কোটি তারকার মাঝে চাঁদের আলোটা কি
ঝকঝকে চকচকে আমরা এই জামিন থেকে দেখতে পাই, তার মানে অবশ্যই তার একটা মর্যাদা আছে, তার পাওয়ার আছে, আলো বেশি। ঠিক আপনার এখানে শত মানুষের মধ্যে যদি একজন আলেম থাকে, একজন জ্ঞান আহরণকারী ব্যক্তি থাকে, তার মর্যাদা সবার ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন? ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরাই হবে নবীদের উত্তরাধিকারী। এর চেয়ে সম্মান কি নেবেন? নবীদের উত্তরাধিকারী হতে পারা, এটি কি কম সৌভাগ্যের বিষয়? তাই আসুন, দারুল হাদিস মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটিকে ঢিলে ঢালে সাজানোর আমরা চেষ্টা করছি। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আরো বেশি সন্তানদেরকে নিয়ে এসে ভর্তি করার ব্যবস্থা করবেন। এটা একটা দাওয়াতি কাজের মিশন ও ভিশন। আপনি যদি একটা ছাত্রকে একটা পাড়া মহল্লা থেকে এনে দিতে পারেন, লাভ কি? টাকা পাবেন? লাভ আপনার, যেটা টাকা দিয়েও কেনা যাবে না। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা সুন্নাতান হাসানাতান, ভালো একটা কালচার, ভালো একটা রেওয়াজ, ভালো একটা কাজ চালু করে দিতে পারে, ওই ব্যক্তির দেখে যত মানুষ আমল করবে, ওই ভালো কাজটা করবে, ততদিন সেই ব্যক্তিও সমপরিমাণ সওয়াব পাবে। আমি হাদিসটাকে এইভাবে ব্যাখ্যা করব যে আমাদের গ্রামগঞ্জে দেখেছি, একটা পাড়ায় একটা ছেলে কোনোভাবে মাদ্রাসায় ভর্তি হয়েছে। ওই বাবার সন্তানকে দেখে ওই এলাকার আরো বাবারা উদ্বুদ্ধ হয় যে আপনার ছেলে রাজশাহীতে পড়ে, কিভাবে কোন মাদ্রাসায় পড়ে। তখন আর এক বাবা চিন্তা করলো, ঠিক আছে, আমার ছেলেকেও ওই প্রতিষ্ঠানে পড়াবো, আমার ছেলেকেও মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, আমার ছেলেকেও একটা ভালো মাদ্রাসায় হাফেজ বানাবো। এইভাবে দেখবেন যে একটা পাড়ায় একজন শুরু করলো, একজনকে দেখে দেখবেন 2 জন 4 জন 5 জন 6 জন, ধারা শুরু হয়ে যায়। এটাই তো ভালো কাজের নমুনা। তাই আপনারা চালু করেছেন, সাথে সাথে আপনার পাড়ায় মহল্লা থেকে সন্তানদেরকে কোরআন শিক্ষামুখী করুন, দিন শিক্ষামুখী করে দাওয়াতি কাজ করুন। মরেও আপনি সওয়াব সাদকে জারি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা